আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে মূলত আমি আলোচনা করব বা আজকের টপিকটি হতে চলেছে খুবই আপডেট একটি টপিকস। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ আজকের দিনে কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বাট আনফরচুনেটলি পরীক্ষাটি কিন্তু আজকে অনুষ্ঠিত হয় নাই। আমি বিগত দিনে অর্থাৎ আমার একটি গত আ কয়েকদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম। ঠিক এই প্রাথমিক বৃত্তি পরীক্ষার আপডেট আসলে কবে হবে, কবে নিতে পারে, আদৌ পরীক্ষা হবে কিনা এই বিষয় নিয়ে। সো আজকের এই দিনে কিন্তু পরীক্ষাটি হতো বাট পরীক্ষাটি কিন্তু হয় নাই। অর্থাৎ ২১ তারিখে কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হতো কিন্তু হয় নাই। সো না হওয়ার পিছনে কারণটা কি? আমি এই বিষয় নিয়ে আজকে মূলত আলোচনা করব। আদৌ জানুয়ারিতে পরীক্ষাটি হবে কিনা বা ডিসেম্বরে হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা সেটি। অনেকে অনেক নিউজ দেখেছেন। বিভিন্ন ইউটিউবার আছে, বিভিন্ন ভিডিওতে আপনারা দেখেছেন যে পরীক্ষা হতে পারে বা অ্যাডমিট কার্ড চলে আসছে এটসেট্রা, এটসেট্রা। সো এগুলো কিন্তু সব ফেক। এরকম কোনো নিউজ কিন্তু এখন পর্যন্ত হয় নাই। ঠিক আছে? পরীক্ষা যে হাইকোর্ট বা কোর্টের রিট অনুযায়ী যে ১ মাস স্থগিত এটা কিন্তু অ্যাবসলিউটলি রাইট। ঠিক আছে? এখন মূলত সমস্যাটি কোথায়? পরীক্ষা কেন হচ্ছে না বা জানুয়ারিতে পরীক্ষা হবে কিনা? আচ্ছা আমি একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে মূলত পরীক্ষাগুলো কিন্তু আমাদের ডিসেম্বরের মধ্যে ক্লোজ হয়ে যায় বা জানুয়ারিতে কিন্তু কোনো পরীক্ষা হয় না মূলত। এটা একটি ফ্যাক্ট। তো হয় না কেন? যেমন ডিসেম্বরে যা পরীক্ষা সব ক্লোজ করে ফেলতে হবে। জানুয়ারিতে গিয়ে নতুন বই আর নতুন ক্লাস শুরু হবে। এখন আমরা পিছনের দিকে একটু যেতে চাই। সেটা হচ্ছে দেখুন যে আ আদালত থেকে কিন্তু রিট আসছে এটা যে ১ মাসের জন্য স্থগিত। এটা কিন্তু ওরা বলে নাই যে পরীক্ষা কিন্তু আর হবে না। এটাও বলে নাই। কেন বলে নাই? সে বিষয়টা আমি আপনাদের সামনে ক্লিয়ার করব। আর একটা বিষয় হচ্ছে যে আদৌ জানুয়ারি মাসে পরীক্ষা হবে কিনা এটাও। এই ২ টা বিষয় আমি আজকের ভিডিওতে ক্লিয়ার করব। কারণ এখানে অনেক বিষয় জড়িত। স্টুডেন্টরা কিন্তু মুখিয়ে আছে বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য। গার্ডিয়ানরা সেভাবে তাদের বাচ্চাদেরকে প্রিপেয়ার করছে। স্কুলের টিচাররা সেভাবে দেখছে। সো এখানে কিন্তু অনেক বিষয় জড়িত। আমি আজকের এই ভিডিওতে সব বিষয়গুলো ক্লিয়ার করে দিব। আপনারা স্ক্রিনের দিকে তাকালে বুঝতে পারবেন আমি এই বিষয় সম্পর্কে একটি বিজ্ঞপ্তি বা একটা নোটিফিকেশন পড়ে শোনানোর চেষ্টা করি আপনাদের। দেখুন যে এই যে বৃত্তি পরীক্ষার যে হবে না কেন বা এই বিষয়ে এটি জানতে অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত মহাপরিচালক ২ জন পরিচালকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাদের কিন্তু পাওয়া যায় নাই। তবে পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের একজন কর্মকর্তার নাম প্রকাশ না করে জাগো নিউজকে এটা বলা হয়েছে যে বিষয়টি নিয়ে অধিদপ্তরটি কিন্তু বেকায়দায় আছে। ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিতে না পারলে নতুন শিক্ষাবর্ষে পরীক্ষা নেওয়াটা খুব ঝামেলা হয়ে যাবে। এই যে আমি যেটা বলেছিলাম যে আসলে পরীক্ষাটি যদি হচ্ছে না নেয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আচ্ছা আরেকটু আমি পড়ে শোনাই যে আদেশ বা চিঠি না পাঠানোর কারণ জানতে চাইলে তিনি বলেন পরীক্ষা হবে নাকি একেবারে বাতিল করা হয়েছে বা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না মন্ত্রণালয় বা অধিদপ্তর। সেজন্য বুধ ও বৃহস্পতিবার কর্মদিবস থাকলেও চিঠি ইস্যু করা হয়নি, হয়তো পরীক্ষা বাতিলও হতে পারে। এই ছিল মূলত যে নোটিফিকেশনটি সেটি জাগরিসে যেটা দেওয়া হয়েছে সেই বিষয় সম্পর্কে সেই বিষয়টি নিয়ে আমি কথা বললাম। তো এখানে কিন্তু ধোঁয়াশা থেকে যায় আদৌ পরীক্ষা হবে কিনা। তবে আহ, যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত হতে পারে। সেটা শিক্ষার্থী তোমরা যারা আছো বা গার্ডিয়ান বা শিক্ষক আপনারা যারা আছেন তারা মূলত আপনাদের বাচ্চাদের যে প্রিপারেশন আছে সেই প্রিপারেশনটা কন্টিনিউ করবেন। যদি পরীক্ষা হয় কোনো কারণে বাই চান্স তাহলে কিন্তু পরীক্ষায় পার্টিসিপেট করতে হবে। সো এটা কিন্তু টোটালি কম্পিটিটিভ একটা পরীক্ষা। এই পরীক্ষায় ভালো করতে হলে কন্টিনিউয়াসলি আহ, যে প্রিপারেশনের ব্যাপারটা ছিল সেটা কিন্তু রাখতে হবে। ঠিক আছে? সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে আদৌ পরীক্ষাটি আগামী জানুয়ারিতে হবে কিনা অথবা ডিসেম্বরে হবে কিনা। আমি আবারও বলি যে জানুয়ারিতে কিন্তু গতানুগতিক ভাবে আমরা দেখলে বুঝতে পারি যে কোনো পরীক্ষা হয় নাই। কম্পিটিটিভ কোনো এক্সাম যেটা হচ্ছে ডিসেম্বরে হওয়ার কথা সেটা কিন্তু জানুয়ারিতে হয় নাই। সো এই দিক থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু পরীক্ষা হওয়ার চান্স খুবই কম। তারপরেও যে কোনো সময় যদি যে কোনো মুহূর্তে যদি কোনো কিছু হয়ে যায় পরীক্ষা যদি আবার শিডিউল তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের অবশ্যই প্রিপেয়ার থাকতে হবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। কথা হবে নতুন কোনো আপডেট নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।